কিছু কিছু প্লেয়ারে কখনো খেপাইতে হয় না, এর মধ্যে একজন হচ্ছে নেইমার। ওরে খেপাইলে ও রেমোর প্রেসিডেন্ট খুব খেপে গেছে, মনে করছে রেমোর প্রেসিডেন্ট যা ইচ্ছা তাই বলবে। হ্যাঁ, শিশুদের নিয়ে বলতেছে যে শিশুরা নেইমারকে আইডলাইজ করে, নেইমার আজকে যা করছে সেটার উপর বলতেছে, একদম পায়ে বসছে প্লেয়ারদের, যে টানেলে প্লেয়ারদের পায়ে বসছে, আপনার কর্মকর্তাদের পায়ে বসছে, একদম ধুয়ে দিছে নেইমার। মানে রেমোর প্রেসিডেন্ট আইসা এখন বলতেছে যে শিশুরা যে নেইমারকে আইডলাইজ করে সেটা করা উচিত না, এই ধরনের নেইমার সান্তোসের থাকা উচিত না। আরে ভাই, যেই জিনিস তুমি কইরে, মানে যেটা কইরে তুমি এটা বিপরীতে কি আসতে পারে সেটা তুমি সামলাইতে পারবা না, সেটা করো কেন? সেটা করো কেন? নেইমার হাফ টাইমে মাঠে নামলো এবং কি অনবদ্য পারফরমেন্স কইরে সেমিফাইনাল না কোয়ার্টার ফাইনালে উঠাইলো টিমরে। এই পারফরমেন্সের পর একটাই আছে, সেটাই গোল। বিগ চান্সেস ক্রিয়েট, পাসেস 94% সাকসেসফুল পাসেস। এইটা কইরে মাঠে সে দেখাইলো যে ভাই তোমরা যা করতেছো ফ্রম দ্য ওয়ার্ম আপ, একদম ওয়ার্ম আপ থেকে শুরু করে মাঠে মাঠে নামা, মাঠে ম্যাচ শেষ করা পর্যন্ত একটা সেকেন্ডও তোমার ফ্যানরা, তোমার প্লেয়াররা, তোমার 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 কর্মকর্তারা পর্যন্ত, যদি প্লেয়াররা পর্যন্ত এটা হইতো, যদি ফ্যানরা পর্যন্ত, যেমন ফ্যানদের উদ্দেশ্যে কিছু না, ফ্যানরা এটা করতে পারে নেইমার জানে, কিন্তু কারা করছে মাঠে? কারা করছে মাঠে? ওইখানে বসা কর্মকর্তারা করছে, পিচে প্লেয়াররা করছে। এবং করার পরে ফাইনালি ওই কিসিং ফিসিং দেওয়ার পরে ফাইনালি যখন নেইমার পাইছে ওদেরকে, তো এটা দেখাই দিচ্ছে নেইমার যে হু ইজ দ্য বাপ। বলতেছে শিশুরা আইডলাইজ করে এমন এক প্লেয়ারকে, এই ধরনের প্লেয়ারকে আইডলাইজ করে। আরে বেটা, শিশুরা আইডলাইজ করবে এমন প্লেয়ারকে যাকে তুমি, মানে যাকে তুমি যা ইচ্ছা তাই করে যাওয়া, মানে তুমি মইরা যাও, তুমি ওয়ার্ল্ড কাপে এই করতে পারো না, এই মাদা ফাকার থেকে শুরু করে এমন কিচ্ছু নাই যা নেইমারকে বলা হয়নি। এবং তারপরও নেইমার যে মানসিকতা দেখায় এই ম্যাচটারে জিতাই দিয়েছে সান্তোসরে। এবং শিশুরা কি শিখবে যে এত কিছুর পরেও মাঠের পারফরমেন্স দিচ্ছে, কিন্তু তারপরও নেইমার চুপ হয়ে থাকবে? হ্যাঁ, ফ্যানদের দিকে সে ফ্লাইং কিস দিছে, এইটাও তো শিশুরা শিখবে। এবং এইটাও শিশুরা শিখবে যে আমার সাথে কেউ যদি ইট মারে আমার গায়ে, আমি তাকে, ওটা কী বলে, এটার বদলে কী মারতে হয়, ওইটাও যেন মারতে জানতে পারে শিশুরা। এই জন্যই নেইমারকে আইডলাইজ করে। নেইমার হচ্ছে ওই প্লেয়ারটা। তুমি চুপ আমাকে বলেই যাবা আর আমি তোমার কিছুই বলবো না, এইরকম গাধা তো নেইমার না। শিশুরা এরকম গাধাদের কাছ থেকে কি শিখবে? তুমি পাগল হয়ে গেছো হাইরে, তুমি হাইরে পাগল হয়ে গেছো। এখন নেইমার বলতেছো নেইমার এই, নেইমার সে, এই নেইমার সে, সান্তোসের দরকার নাই নেইমারের মতো প্লেয়ারদের। আরে ভাই, সান্তোসের বাপ ডাকা উচিত নেইমার রে আজকে থেকে। মনে করছে নেইমারকে নিয়ে যা ইচ্ছা তাই বলে পারবা যে নেইমারের ফ্যানরা ওরা ধুয়ে ফেলায় না কেন? প্রেসিডেন্ট, রেমোর প্রেসিডেন্ট, হোয়াট ইজ রেমো অ্যাকচুয়ালি? আই ডোন্ট নো। আজকে আমি ম্যাচটা দেখি নাই, কিন্তু আমি রেটিংগুলো এইগুলো দেখলাম, স্ট্যাটসগুলো দেখলাম। আমি দেখবো অবশ্যই খেলা, দেখবো না কেন, দেখবো অবশ্যই খেলা, নেইমারের খেলা দেখবো। স্ট্যাটস দেখেই তো মাথা নষ্ট, স্ট্যাটস দেখেই মাথা নষ্ট। একটা আছে সেটা, একটা ওটাই গোল। 7 পয়েন্ট কত 1 না 9 ওর রেটিং। 3টা বিগ চান্স ক্রিয়েট করছে, লং বল যেগুলো মারছে ফ্যান্টাস্টিক, 3টা না কয়টা, সব অ্যাকুরেসি 100%-এর কাছাকাছি। আপনার 94 না 91% পাসেস অ্যাকুরেসি। আপনি বুঝতেছেন নেইমার কী পরিমাণ জিদ নিয়ে খেলছে এবং কখন থেকে তার এই যন্ত্রণাটা দিতেছিল? ফ্রম দ্য ওই 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 আপনার প্র্যাকটিস করতে যখন থেকে নামছে তখন থেকে নানান বিষয়, ওয়ার্ল্ড কাপে পারো নাই, এইগুলা তেগুলা থেকে শুরু করে ডাই। আরে ভাই, কিছু কিছু প্লেয়ারে কখনো খেপাইতে হয় না, এর মধ্যে একজন হচ্ছে নেইমার। ওরে খেপাইলে ও তোমার হারাই দিবে আর কি, যে কোনো কিছুতেই। বেয়াদব।